কি ভাবছেন? যা হারিয়েছেন তা কি কখনো ফিরে পাওয়া সম্ভব? আপনি চাইলে একটা দেশ ভেঙে আবার নতুন করে এটাকে গড়তে পারেন। কিন্তু আপনি চাইলে একটা প্রাণ মেরে ওটাকে আবার নতুন করে গড়তে পারবেন না। কারণ এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই আল্লাহ ছাড়া। এটা এটা কতটা ভয়ংকর একটা দৃশ্য, কতটা ভয়ংকর একটা মানে চিন্তা শক্তি যে আপনি আপনার ক্ষমতা থাকলেই আপনি চাইলে যেকোনো সময় যেকোনো কাউকে শুট করবেন। আপনার কাছে যদি আপনার কাছে যদি ক্ষমতাকে অপব্যবহারের জন্যই রাখতে হয়, করতে হয়, তাহলে এটা ওই দেশের জন্য এত ভয়ংকর আর অন্য কিছু হতে পারে না। এমন এমন দৃশ্য আসলে কখনোই চোখের সামনে আসবে এটা কখনো কল্পনা করিনি। কারণ প্রত্যেক মানুষ ফ্রিডম। প্রত্যেকে তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলবে, ব্যক্তি স্বাধীনতা নিয়ে লড়বে, ব্যক্তি স্বাধীনতার কথা তুলে ধরবে। এটা তার অধিকার। কারণ কারণ সেই মানুষটাই হচ্ছে একটা ফ্রিডম। যেখানে তার অধিকার নিয়ে কথা বলতে গিয়ে, তার স্বাধীনতার কথা বলতে গিয়ে সে যদি এভাবে রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এক ভাই, তার মাথায় আঘাত লেগেছে। তার মাথায় আঘাত লেগেছে অনেক রক্তক্ষরণ হয়েছে এবং ইন দ্য মিন টাইম সে বাকিদেরকে বলে, "ভাই আমি কি মারা যাবো?" মানে চারপাশের সিচুয়েশন এমন ভয়ানকভাবে গড়িয়েছেন যে একটা মানুষ তার বেঁচে থাকার ওই মানে মোমেন্টটা সে হারিয়ে ফেলছে এবং সে এত তার এত রক্তক্ষরণ হচ্ছে যে সে যে বাঁচবে না মরবে তার জ্ঞানটা থাকা তার জ্ঞান তো কতটুকু আছে? সে বলল যে, "ভাই আমি কি মরে যাবো?" কান্না কান্না ধরে রাখতে পারিনি। এটা আমরা প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে এই কথাটা একটু চিন্তা করি। কেউ যদি আমাকে হিট করে এভাবে, তখন আমার করণীয় কি থাকবে? আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এভাবে চিন্তা করি, তাহলে আমাদের সমাজে কত সুন্দর একটা পরিবর্তন আসে। আমি দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করি। কারণ একটা দেশের উন্নয়নের উপরে কখনো আঘাত আনা উচিত নয়। কারণ উন্নয়ন প্রত্যেকের জন্য এবং আ জনগণ, ছাত্র সমাজ তাদের অধিকার নিয়ে কথা বলেছেন। সেখানে আসলে উন্নয়নের উপরে ক্ষতি করা উচিত ছিল না। কিন্তু ক্ষতি হয়েছে। কারণ এটা আসলে জিদের বশতে হয়েছে আল্টিমেটলি। কারণ দেশে আসলে উন্নয়ন দিয়ে কি করবে যদি জনগণের স্বাধীনতা না থাকে, যদি মুক্তিযোদ্ধার চেতনাকে যদি বুকে নিয়ে চলতে না পারে, তাহলে উন্নয়ন দিয়ে কিচ্ছু আসা যায় না। ওটার উপরে ক্ষোভ রেখেই আসলে জনগণ মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু দেখে ওনার চোখ দিয়ে অজস্র পানি গড়াচ্ছেন। এই দৃশ্য আসলে মানুষ আরো বেশি ট্রল করে ফেলছেন ওনাকে। কারণ কতগুলো তাজা প্রাণ চলে গেল, কতগুলো মায়ের বুক, বাবার বুক খালি হয়ে গেল। ওইদিকে আমরা একটা বারও দেখিনি ওনার কোনো বক্তব্যের মধ্যে একটু দুঃখ প্রকাশ করতে বা দেখা যাচ্ছে চোখ দিয়ে একটু পানি গড়াতে। কিন্তু উন্নয়নের ক্ষতি মানে ক্ষতবিক্ষততা ক্ষতবিক্ষতটাই ওনাকে বেশি ইয়ে করেছেন, রেখে গয় আঘাত করেছেন। যাই হোক, আমি সে কথায় হাসি না। আমি হাসি এটাতেই যে সমাজে মানুষ তার অধিকার নিয়ে কথা বলবে। এটা অস্বাভাবিক কিছু না। এটা একটা বাস্তব চিত্র। কারণ কেউ যদি কারো অধিকার মানে প্রয়োজন মনে করে যে এটার উপর আমার অধিকার আছে, তখন সে কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রত্যেক মানে বড় লিডারদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। যদি এমন কোনো সিচুয়েশন আপনি ফেস করেন, কেউ আপনার কাছে এসছে তার অধিকার নিয়ে, তখন তার অধিকারটা ভাবতে দেন। তার অধিকারটা নিয়ে ভাবেন এবং একটা সমাধানে আনেন। কারণ আপনি যদি দেশের অনেক বড় লিডার হয়ে থাকেন, তাহলে ভাবতে হবে আপনার লিডারত্বটা কিন্তু তার জন্যই এবং আপনি কিন্তু আপনার নিজের স্বার্থের জন্য কিন্তু লিডার হননি। কারণ আপনি জনগণের সেবার জন্য লিডার হয়েছেন।
এবং আপনাকে মানে আপনাকে আপনার স্বার্থের জন্য কিন্তু কেউ মানে লিডার বানায়নি। সো অন্তত এই জায়গাগুলো স্যাক্রিফাইস করার চিন্তা করবেন প্রত্যেকেই। এবং যে তাজা প্রাণগুলো ঝরে গেছেন, এই তাজা প্রাণগুলোর প্রতি প্রত্যেক প্রত্যেকে দোয়া রাখবেন আল্লাহ যেন প্রত্যেকের উপরে শহীদি মর্যাদা দেয় এবং ওই তাজা প্রাণগুলো আসলে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ন্যায় প্রতিষ্ঠান করার জন্যই মূলত তাদের জীবন রক্তাক্ত হয়েছে, তাদের জীবন দিতে হয়েছে। এবং আমি চাই প্রত্যেক শহীদি মর্যাদা দেওয়ার জন্য আমাদের পৃথিবীতে প্রত্যেক শহীদের যে আশেপাশে ব্রিজ থাকে, রাস্তাঘাট থাকে, ওই শহীদের নামের উপরে ওই রাস্তার নামকরণ করা হোক, ওই সড়কের নামকরণ করা হোক, ওই ব্রিজের নামকরণ করা হোক। কারণ এই শহীদের নাম দিয়ে যেন ওই সড়ক থাকে এবং আগামী প্রজন্ম যেন বুঝে যে এই শহীদের বিনিময়ে আমরা আমাদের ন্যায় বিচার পেয়েছি। উনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে নিজেকে শহীদি করে এবং আমাদেরকে ন্যায় বিচারের ন্যায়ের পথে ন্যায় বিচার এনে দিয়েছেন এবং আমরা সেটা ভোগ করছি। আগামী প্রজন্ম যেন এটা বুঝে এবং আগামী প্রজন্মকে এটা বোঝার জন্য এবং পৃথিবীর বুকে ওনার শহীদি মর্যাদা দেওয়ার জন্য অন্তত আপনাদের প্রত্যেকের আশেপাশে যে সড়কগুলো আছে, ব্রিজ আছে, তার উপরে ওনার নাম দিয়ে একটা নামকরণ করবেন। এবং বাংলাদেশে ১-২ জন মানুষ শহীদ হন নাই। এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কয়েকজনকে দেখি, এখানে জাস্ট গুটি কয়েক, কিন্তু শত শত হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। এদের প্রত্যেকের নামের উপরে আপনাদের আশেপাশে যে মানুষগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকের নামের উপরে মোটামুটি যে আপনারা সমাজের যে মানুষগুলো আছেন প্রত্যেকের নামের উপরে করবেন, ওই ব্রিজ বা রাস্তার উপরে নাম দিয়ে আপনারা একটা নাম ওদের নাম করে নাম দিয়ে এটাকে নির্বাচন করে দিবেন যেন আগামী প্রজন্ম তাকে চিরস্মরণ করে রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আগামী দিনে যেন এমন ভয়ানক দৃশ্য আমরা কেউ না দেখি, এটা প্রত্যেক লিডারের কাছে অন্তত চির রিকোয়েস্ট থাকবে। আপনারা এই সিচুয়েশন কখনো যেন না ফেস করতে হয় বাংলার সমাজ, বাংলার ছাত্র সমাজের যে কোনো শুধু ছাত্র সমাজ না, বাংলার আম জনতার কোনো যদি অধিকার তারা চায়, সেই অধিকারের মর্যাদা দিন, সেই অধিকার নিয়ে বসেন, সেই অধিকারের কতটুকু মর্যাদা দেওয়া যায় সেটা নিয়ে আপনারা হাইকোর্টে আলোচনা করেন এবং এটার একটা সমাধান বের করে অবশ্যই দিবেন। কারণ আপনি যাই কিছু করেছেন, আপনি যাই কিছু করবেন, দিন শেষে জনতার জন্য, দিন শেষে দেশের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচারের জন্য লড়ি এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ন্যায়কে সর্বোচ্চ সুযোগ করে দিই এবং ন্যায়কে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। ধন্যবাদ।